الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان الذي أنزل في القرآن بني الإسلام على الخمس شهادة أن لا إله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شكر يا واسطة محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله
সম্মানিত মুসলিম গ্রাম, আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির করে দিয়েছে। জন্য সেই মহান মালিকের দরবারে আমরা দারাজ করতে হৃদয় গহীন থেকে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য as-sawmi কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে তোমাদের উপর আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছি, তোমরা এই রোজাটাকে পালন করো। যেমনি ভাবে শুধু তোমাদের জন্যই আমি রোজা ফরজ করি নাই, যেমনি ভাবে তোমাদের পরবর্তী উম্মতের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। আর এই রোজার মাধ্যমে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এবং এই রোজাটাই তোমাদের জন্য তাকওয়া অর্জন করা যাবে। এই রোজার মাধ্যমে তোমরা যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার তাকওয়া যদি অর্জন করতে চাও, তাহলে তোমরা রোজা পালন করো। তোমাদের সামনে যখন অসৌমি রমাদান, যখন তোমাদের সামনে মাহে রমজান মাস উপস্থিত হয়, তাইলে আমাদের সামনে নিকটবর্তী আমাদের মাহে রমজান মাস, আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত নেক হায়াত দান করে। মাহে রমজানের ফজিলাত, মাহে রমজানের মাগফিরাত আল্লাহ যেন আমাদের কপালে নসিব করে দেয়। এই মাহে রমজানের প্রস্তুতি নিয়ে আজকে কথা বলবো। মাহে রমজান আমাদের সামনে আসলে আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা দরকার। মাহে রমজানের রোজা, মাহে রমজানের পবিত্রতা অর্জন করার জন্য আমাদের প্রত্যেক দিনদার, প্রত্যেক মুসলমান ইমানদারের এই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আল্লাহ পাক রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান মাস হলো এমন একটি মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। তোমাদের সামনে যে আল কোরআন, যে কিতাব তোমাদের কাছে যে দেওয়া হয়েছে, আর এই কিতাব দেওয়া হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, আর এই কোরআনটা নাযিল করা হয়েছে মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের প্রস্তুতি আমাদের কিরকম হতে পারে, যে রমজানের আগ মুহূর্তে আমাদের রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমজানের পূর্বে আমাদের তওবা ইস্তিগফার করা উচিত। আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত তওবা ইস্তিগফার করা। আমাদের পিছনের জিন্দেগীর গুনাহ রাশির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আর আল্লাহ যেন আমাকে আপনাকে যেন রাগান্বিত, গুনাহের কারণে রাগান্বিত হয়ে যেন এই মাহে রমজান থেকে মাহরুম না করে দেয়। মাহে রমজানের রহমত থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাশ না করেন। এজন্য আমাদের বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি। এরপরে দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে কোরআন সুন্নাহে মাহে রমজানের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এর সম্পর্কে জ্ঞান অর্জন করা, এ সম্পর্কে জানা, যে মাহে রমজানের রোজাগুলা যে আমি রাখবো, এই রোজা রাখার নিয়ম, এরপরে রোজা রাখার ফজিলত সম্পর্কে জানা, আল্লাহর এই বিধান সম্পর্কে জানা। এই কোরআন সুন্নাহের আলোকে এই মাহে রমজান সম্পর্কে প্রত্যেকটা নর নারীর জন্য জানা আবশ্যক, তাকে ফরজ বিধান বলা হয়েছে। তাইলে আমাদের এই মাহে রমজানের আগে আমাদের এভাবে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। এরপরে রমজানের আগে আগ মুহূর্তে আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আমরা যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, বেশি বেশি তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয় পিছনের জিন্দেগীর গুনাহ রাশিগুলা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চা হিসাবে আমাদের গুনাহ মুক্ত করে দিয়ে
এই মাহে রমজানের ইবাদত যেন আমরা সুন্দরভাবে শুরু করতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে দেয়। এরপরে 4 নম্বর হলো মাহে রমজানের বিগত পিছনের বছরের রোজাগুলা যে কাজা হয়ে গেছে, দেখা গেছে 25টা রোজা রাখার পর অসুস্থ, আর রোজা রাখা হয় নাই, এই রোজাগুলা রাখা। মা বোনদের রোজা অনেক কাজা হয়, তাদের রোজাগুলা যদি কাজা আদায় না করে মাকে রমজানের ফরজ বিধানের রোজা রাখতেই হবে। এই শাবান মাসে এই অল্প কয়েকদিন আছে, আর এই কয়েকদিনের মধ্যে রোজাগুলা কাজা রোজাগুলা রেখে মাকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যাতে মাকে রমজানের রোজাগুলা যাতে আবার সামনে কাজা না হয়, এই দৃঢ় প্রতিজ্ঞা অর্জন করে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এজন্য আমাদের যাদের পরবর্তী বছরের পিছনের বছরের যে রোজাগুলা কাজা হয়ে গেছে, ওই রোজাগুলো আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এরপরে 5 নম্বর হলো এই শাবান মাসের শেষ মুহূর্তে, শাবান মাসের শেষ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 2টা জিনিস থেকে নিজেকে হেফাজত করা। 1 নম্বর হলো শিরক থেকে হেফাজত, নিজেকে হেফাজত করা, আল্লাহর সাথে যাতে অংশীদারিত্ব না হয়, এমন কোন কথা এই পবিত্র জবান থেকে যেন বের না হয়, যে কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরক হয়ে যায়, গুনাহে কবিরা হয়ে যায়। এই সমস্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করা। এরপরে 2 নম্বর হচ্ছে নিজেকে হিংসা ফাসাদ থেকে হেফাজত করা। আপনি রোজার পূর্ব মুহূর্তে যদি এই 2টা নিয়ম যদি আপনি মেনে না চলতে পারেন, এই 2টা বিধান যদি মেনে না চলতে পারেন, ওই রোজা রেখে আল্লাহ পাক খুশি হবে না। এজন্য আল্লাহকে মাহে রমজান মাসে খুশি করতে হলে নিজে থেকে হিংসা ফাসাদ থেকে হেফাজত করতে হবে। ভাইয়ের মধ্যে সম্পর্ক বন্ধন সৃষ্টি করতে হবে, বাবা ছেলের মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে, মা মেয়ের মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে। যেই ভুলগুলা ছিল বিগত বছরে, এই ভুলগুলা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য অত্যন্ত যত কষ্ট থাক নিজের মন থেকে নিজে হেফাজত করে নেব, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার বান্দাদেরকে খুশি করার জন্য নয়। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের মন থেকে হিংসা ফাসাদ দূর করতে পারবে না, মাহে রমজানের রোজা রেখে মাহে রমজানের ইবাদত তার কবুল হবে না। এজন্য নিজের মন থেকে অপর মানুষদের মধ্য থেকে আমাদের হিংসা ফাসাদ দূরে সরাইয়া দিতে হবে। এটা আমাদের মানতেই হবে মাহে রমজানের পরবর্তী দিনে। এরপরে পিছনের রমজানের আমাদের যে আমলগুলো ছুটে গেছে, সেই আমলগুলা কেন ছুটে গেল, এটা তদারকি করা, এটা খোঁজ করা। পিছনে রমজান মাসে যে রোজাগুলো ছুটে গেছে, যে আমলগুলো ছুটে গেছে, কি কারণে ছুটে গেল? আমার অফিস টাইমের কারণে ছুটে গেল, নাকি আমার পারিবারিক কারণে ছুটে গেল, আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানদের জন্য কি করে বাধা ছুটে গেল কিনা, এটাকে নিজে বোঝানো যে আমি নামাজে আমার রমজানের বিগত রমজানের তারাবি সালাতগুলো আমি আদায় করতে পারি নাই, নামাজগুলো আদায় করতে পারি নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল কোন ইবাদত করতে পারি নাই। এই সামনের রমজানে এটা খোঁজ করা নিজের মধ্যে, কারণ আপনি জানেন যে কখন আপনি নামাজ কি কারণে পড়েন নাই, এটা আপনি নিজে জানেন, অন্য এই দুনিয়ার কোন মানুষ জানে না। আর জানে একমাত্র মাবুদ আল্লাহ জানে যে কেন নামাজ আপনি আদায় করেন নাই। এজন্য নামাজ সহ সমস্ত ইবাদত গুলাদের পিছনে ছুটে গেছে, এই ছুটে যাওয়ার কারণগুলা নিজে থেকে খোঁজ করা, নিজে থেকে হেফাজত করা, নিজেকে ফিরিয়ে নেওয়া। ওই যেই কারণে এই ইবাদত গুলা ছুটে গেছে, ওই কারণগুলা থেকে নিজেকে হেফাজত করে মাহে রমজানের ইবাদত গুলা পরবর্তী সামনে জীবনে আমাদের করা। এরপরে 8 নম্বর হচ্ছে রমজানের নেক আমলগুলা করা, নেক আমলগুলোর চর্চা করা। এই শাবান মাসের শেষ মুহূর্তে যে আপনি মাহে রমজানে কি আমল করবেন, এটা নিজের থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নিজেকে বোঝাতে হবে। এরপরে
এই রমজানের এই আমলগুলা এখন থেকে শুরু করা, চর্চা করা, রিয়াকশন করা, বারবার চেষ্টা করা। মাকে রমজান মাস, কোরআনের মাস, এই রমজান মাসে বেশি বেশি আল কোরআন তেলাওয়াত করা, অভ্যস্ত করা। মাকে রমজানের পূর্বে সমস্ত ছোট ছোট আমলগুলা ধরে রাখা, ছোট ছোট আমলগুলা করা, এটি হচ্ছে মাকে রমজানের প্রস্তুতি। এরপরে 9 নম্বর হচ্ছে যে মাকে রমজান মাসে আপনি 24 ঘন্টা কিভাবে আপনি কাটাবেন, এটাকে রুটিন করা, এটাকে হিসাব করা। যে আমার সকাল থেকে জোহর পর্যন্ত আমি কাজ করব, এরপরে ইবাদত করব, আবার প্রয়োজনে কাজ করব, এরপরে রেস্ট গ্রহণ করব, এরপরে আবার কাজ করব। এই সমস্ত যে আপনার সময়গুলোকে নির্দিষ্ট করা, যে আপনি একটা মুহূর্তে একটা টাইম রমজানের যাতে মিস না হয়ে যায় ইবাদত থেকে। আপনি অফিসে বসে আছেন, কোনো কাজ নাই, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি জিকির করেন, সমস্যা নাই। এজন্য আপনি রমজান মাসের 24 ঘন্টা কিভাবে কাটাবেন, এইটাকে আপনি রিয়াকশন করা, এটাকে আপনি ঠিক করা, একটা রুটিন আকারে সাজাবেন। এটাকে সাজিয়ে আপনি ইবাদত করবেন। রমজানে মা বোনরা কখন রান্না করবেন, এটাকে ঠিক করে নেবেন, যাতে কোনো ইবাদতের মধ্যে রান্নার সময়টা ছুটে না যায়, চলে না যায়। আমাদের অনেক সময় রান্না করতে করতে নামাজ ছুটে যায়, নামাজ কাজা হয়ে যায়, এক ওয়াক্ত যায়, আরেক ওয়াক্ত চলে যায়, হুঁশ থাকে না। এটা করা যাবে না। এজন্য আমাদের প্রত্যেকটা এই রমজানের 24টা ঘন্টাকে আমাদের যে সঠিকভাবে আমলের সাথে যে কাটাবো, এজন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করা। এরপরে মাকে রমজানের চাঁদ দেখার জন্য আমাদের প্রস্তুতি, আমাদের মনের থেকে আকুল আবেদন করতে হবে। চাঁদ দেখার জন্য আগ্রহী থাকতে হবে যে মাকে রমজান মাস চলে আসলো, মাকে রমজান মাসের তারাবিটা কবে শুরু হবে, এটা মনে মনে প্রতিজ্ঞা করা যে আমি ওই দিনে তারাবি নামাজটা আমি আদায় করব, এই নিয়তটা পাকাপোক্ত করা। আর এই মাকে রমজানটা শুরু হলে আমি মাকে রমজানের রোজাগুলো রাখবো, এই নিয়ত করা, এই নিয়তটা পাকাপোক্ত করা। কারণ আমরা জানি না যে আমাদের কখন মৃত্যু এসে যায়। যদি রমজানের আগে মৃত্যু এসে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ত করার কারণে আমাকে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতে পারেন। এজন্য আমাদের আজ থেকে নিয়ত করতে হবে যে আমি রমজানের শুরুর তারাবি থেকে তারাবি সালাত আদায় করব, রোজাগুলা রাখবো, নামাজগুলা ঠিক মতো পড়বো। পিছনের নামাজ আদায় করতে পারি না, এই জন্য বেশি বেশি কাজা সালাতগুলো আদায় করবার আল্লাহর কাছে শুধু তওবা ইস্তেগফার ক্ষমা চাইব। এরপরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাওয়া, আমার বিপদ আপদের জন্য, আমার যে কোনো সমস্যার জন্য এই শাবান মাসের শেষ মুহূর্তে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ পাক জানেন যে বান্দা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহর ঘোষণা সরাসরি। সেজন্য কারণ এই রমজান মাসে কত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, তার গুনাহ থেকে বেঁচে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, মাফ না চাই, তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। এজন্য অন্যান্য মানুষদের মতো যাতে আমারও সৌভাগ্য হয়ে যায়, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেয়, আপনাকেও ক্ষমা করে দেয়, এজন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাগফিরাত কামনা করা। এরপরে বেশি বেশি দান সদকা করা। আমরা যারা দান করি, আমাদের দানের হাতটা আমাদের বাড়িয়ে দেওয়া এই মাসে রমজান মাসে। যেখানে আমরা অন্য দিনে 10 টাকা দান করছি, সেখানে আমরা 20 টাকা দান করার কষ্ট হলেও চেষ্টা করব। যেখানে একটা টাকা খরচ না করলেও চলে, সেখানে খরচ না করে আমি সেই টাকাটা দান করে দেব। এজন্য আমাদের বেশি বেশি দান সদকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। তাইলে 1 নম্বর হচ্ছে তওবা ইস্তেগফার করা, 2 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী রমজানের আমল সম্পর্কে জানা, 3 নম্বর হলো ক্ষমা প্রার্থনা করা, 4 নম্বর হলো কাজা রোজাগুলো আদায় করা, পিছনের বছরের কাজা রোজা আদায় করা। এরপরে 5 নম্বর হলো ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, 6 নম্বর হলো রোজার মাসআলা সম্পর্কে জানা, 7 নম্বর হলো পিছনের রমজানের যে আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলোর তদারকি করা, কি কারণে ছুটে গেল। এরপরে 9 নম্বর হলো 24 ঘন্টা রমজানের কিভাবে কাটাবো, এটাকে রুটিন আকারে সাজানো। 10 নম্বর হলো চাঁদ দেখার জন্য, রমজানের চাঁদ দেখার জন্য অপেক্ষা করা। 11 নম্বর হলো বেশি বেশি আল্লাহর কাছে নিজের জন্য, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া।
আর 12 নম্বর হলো কি দান সদকা করা, আল্লাহর রাস্তায় দান সদকা করা, এতিম মিসকিনদেরকে বেশি বেশি খাওয়ানো, বেশি বেশি দান সদকা করা, তাদের বিপদ আপদে তাদেরকে সাজানো। আর যেই মানুষগুলা গরিব মানুষগুলা যারা ইফতার করতে পারবে না, রোজার সাহারি খেতে পারবে না, তাদের খোঁজ খবর নিয়ে তাদের ইফতারের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করে সকলে বলুন আমিন।